ফিহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শোনো শোনো, আবু জাহেল কেন কাফের হয়ে গেল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। আর আবু জাহেল বলা শুরু করলো, মুহাম্মাদের কালেমা শোনা যাবে না, মুহাম্মদ যেখানে কোরআন বলবে ওখানে তোমরা বাধা দাও, হট্টগোল দাও। তাহলে এবার বলেন তো, আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া কাফের হয়, এখন যারা কোরআনে বাধা দিবে তারা কি? আপনারা আরো জোরে বলেন, তারা কি? বলেছেন আমার আল্লাহ না আমি? কে বলেছেন? বিগত 16 বছর যারা কোরআনে বাধা দিয়েছেন, আল্লাহর ভাষায় এরা কাফের। আমরা ঘোষণা করতে চাই, বলতে চাই, আমাদের দায়ী, আমরা দায়ী, আল্লাহর দায়ী। যেহেতু দিনের দাওয়াত দিয়ে এটা আমাদের বলার দরকার। আল্লাহর ভাষায় আমরা বলতে চাই, যারা অতীতেও কোরআনে বাধা দিয়েছে 16 বছর ধরে, বর্তমান যারা কোরআনে বাধা দিতে আসে, ভবিষ্যতেও যারা কোরআনে বাধা দিতে আসবে, আল্লাহর ভাষায় এরা টাটকা কাফের, কাফের, কাফের। চিৎকার দিয়ে এখন ঠিক না বেঠি? আমার কথা। যারা এই কোরআনে বাধা দিবে তারা কি? আরো জোরে বলেন, তারা কি? এটা আমার পরে রাগ করলে হবে না, করতে হবে কার পরে? আরো জোরে বলেন, কার পরে? জিকির করবেন। আজকের আপনারা জেনে যাবেন, এর বাইরে যদি কেউ জিকির করে মনে করবেন এটা টাটকা ভণ্ড ছাড়া আর কিছু না। আজকে পরিষ্কার হয়ে যাবেন, আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন আও খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার রবের নামে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। কিভাবে? কে বলছেন? আমি না, আমার আল্লাহ। ফি নাফসিকা, তোমরা মনে মনে আল্লাহকে স্মরণ করো। তাদাররুআ, তোমরা সবিনয়, বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করো। কিভাবে? বিনয়ের সাথে সবিনয়। এবার বলছেন বিল কওলি বিল গুদুই ওয়াল আসাল। এবার বলছেন তোমরা কান্না জড়িত কণ্ঠে তোমরা আল্লাহকে স্মরণ করো। কান্না জড়িত কণ্ঠে তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, আল্লাহ পাক বলছেন তোমরা অনুচ্চ স্বরে আওয়াজ করে জিকির করো না। কে বলেছেন? আল্লাহ। তাহলে কয়টা নিয়ম বললেন? আরো জোরে বলেন, কয়টা নিয়ম? 4টা। নাম্বার 1 হলো মনে মনে জিকির করতে হবে। 2 নাম্বার সুবিনয়, বিনয়ের সাথে জিকির করতে হবে। 3 নাম্বার হলো ভয়ে কান্না জড়িত কণ্ঠে জিকির। 4 নাম্বার হলো উচ্চ আওয়াজে জিকির করা যাবে না। এইবার আপনারা বলেন, যারা আওয়াজ দিয়ে জিকির করে এটা কি জিকির? যারা বাসে ঠেলে ওঠে এটা কি জিকির? এটা আল্লাহর বিরুদ্ধে জিকির না পক্ষের জিকির? কোরআনের পক্ষে জিকির না বিপক্ষের জিকির? তাহলে যারা আওয়াজ দিয়ে জিকির করবে, জিকির করতে করতে বাসে ঠেলে ওঠে, এটা কোনো জিকির না। বলেছেন কে? সূরা আরাফ আয়াত নম্বর কত? 205 নম্বর আয়াত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এইভাবে জিকির করতে বলেছেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি আপনাদের জন্য 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি। কয়টি আয়াত? আরো জোরে বলেন, কয়টি আয়াত? 5টি আয়াত আপনাদের জন্য চয়েস করেছি। এই জিকির শব্দের অর্থ কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও জিকির, কিন্তু এর বাইরে আরো কিছু জিকির আছে না নাই? আজকের কোরআন দিয়ে পরিষ্কার হয়ে যাবে যে জিকির কাকে বলে, জিকিরটা কারে বলে, জিকিরটা কি রকম, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের জন্য 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি। এই 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি। জিকির শব্দের অর্থ আল্লাহ পাক জাল কাপড়া, জিকির শব্দের 3টি অক্ষরে একই শব্দ, একই অর্থ না, কিন্তু জাল কাপড়া জিকির 3টি অক্ষরের নাই, একটা শব্দ, কিন্তু আল্লাহ পাক এক একটা জায়গায় এক একটা অর্থ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের 1 নম্বর অর্থ করলেন। আমার সাথে বলেন যারা পারেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল
নিশ্চয় আমি এই জিকিরকে নাজিল করেছি। তার মানে এখানে জাল কাফরা জিকির মানে কি? কোরআন। জিকির মানে কি বলেন? কোরআন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি। শুধু আমি নাজিল করে ক্ষান্ত নাই, এই কোরআনের বিরোধিতা যারা করতে আসবে, কোরআনকে যারা উৎখাত করতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজেই হিফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার? আরো জোরে বলেন কোরআন কার? হিফাজত করবেন কে? কেউ যদি কোরআনের সাথে গাদ্দারি করতে আসে বলেন তো সে নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা বলেন? ফিরাউনের মতো নমরুদের মতো এত পাওয়ারফুল আবু জাহেল তো ধুলোর সাথে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। নমরুদকে মারতে আল্লাহর একটা ন্যাংরা মশা লেগেছিল, তাও ভালো মশা না। নমরুদকে মারছিল কি মশা দিয়ে? ন্যাংরা মশা দিয়ে। ফিরাউনকে এত বাহাদুরি, ফিরাউনকে পানিতে সুবাই সুবাই মেরেছে। কথা বলে আবু জাহেলকে মেরেছে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়া। আর তুমি তো লেডি ফিরাউন, তুমি বলেছিলে 41 সাল যাবা, আল্লাহ তোমাকে এমন দেখাই দিয়েছে 24 সাল বার হয় নাই। কথা বল না, এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? 5 আগস্টের বেলা 12টা পর্যন্ত তিনি স্ট্রং গুলি চালাও। কথা বলেন না কেন? গুলি চালাও, সব মানুষ মরুক, আমার বাবার দিন ঠিকঠাক। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, 5 আগস্টের বেলা 2টোর পরে তিনি 45 মিনিটও বাংলাদেশে থাকার ক্ষমতা হয় না। এ খেলা কার? আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, আল্লাহ সাইদি বলেছিলেন এমন একটা দিন আসবে তুমি ইঁদুরের গর্ত পালানোর জন্য। কথা বলেন না কেন? 12 কোটি ঢাকা দিবে গাছের গোড়া ধুলে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কোথায় আছেন উনি? দিল্লি, অন্য কোন দেশে ঠাঁই নাই। এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করতে এসেছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আবু জাহেল কোরআনের বিরুদ্ধে লাগার কারণে আবু জাহেলের যে বাড়িটা ছিল ওইটা এখন আন্তর্জাতিক টয়লেটখানা। কথা বলে যে হাজিরা যায়, হাজি সাহেবরা ওখানে একটু টয়লেট করে আসে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন কি কারণে? কোরআনের বিরুদ্ধিতা করার কারণে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধিতা করার কারণে আজকে তার বাড়িটা টয়লেটখানা। আমরাও আওয়াজ দিতে চাই, আমরা সরকারের কাছে বলতে চাই এই খুনি হাসিনার নামে বাংলাদেশে একটা টয়লেট হোক। কারা কারা রাজি? কারণ সে যে কাজ করেছে, হাজারো হাজার মানুষকে হত্যা করেছে। কথা বলেন না কেন? আমরা বাংলার জমিনে তার ফাঁসি চাই। আরো ধরে বলে কি চাই? ফাঁসি চাই। তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি মনে আছে আপনাদের? জাল কাফ র জিকির। এই কোরআনের বিরোধিতা যেই করতে আসবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সে কাফের। আপনি আব্দুর রহমানের ছেলে হতে পারেন, আপনি আব্দুল্লাহর ছেলে হতে পারেন, আপনার নাম আব্দুল্লাহ হতে পারে, আপনার নাম আবু হুরায়রা হতে পারে। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, আপনি যদি কোরআনের বিরুদ্ধে করেন, আল্লাহর ঘোষণায় আপনি কাফের। এটা আমার ঘোষণা আল্লাহর। আরো জোরে বলেন কার? আবু জাহেল কাফের হয়েছে কি কারণে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শোনো শোনো, আবু জাহেল কেন কাফের হয়ে গেল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। আর আবু জাহেল বলা শুরু করলো মুহাম্মাদের কালেমা শোনা যাবে না। মুহাম্মদ যেখানেই কোরআন বলবে ওখানে তোমরা বাধা দাও, হট্টগোল দাও। তাহলে এবার বলেন তো, আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া কাফের হয়, এখন যারা কোরআনে বাধা দিবে তারা কি? আপনারা আরো জোরে বলেন তারা কি? বলেছেন আমার আল্লাহ না আমি? কে বলেছেন? বিগত 16 বছর যারা কোরআনে বাধা দিয়েছেন আল্লাহর ভাষায় এরা কাফের। আমরা ঘোষণা করতে চাই, বলতে চাই আমাদের দায়ী, আমরা দায়ী, আল্লাহর দায়ী। যেহেতু দ্বীনের দাওয়াত দিয়ে এটা আমাদের বলার দরকার। আল্লাহর ভাষায় আমরা বলতে চাই, যারা অতীতেও কোরআনে বাধা দিয়েছে 16 বছর ধরে, বর্তমান যারা কোরআনে বাধা দিতে আসে, ভবিষ্যতেও যারা কোরআনে বাধা দিতে আসবে, আল্লাহর ভাষায় এরা টাটকা কাফের কাফের কাফের। চিৎকার দিয়ে এখন ঠিক না ঠিক? আমার কথা। যারা এই কোরআনে বাধা দিবে তারা কি? আরো জোরে বলেন তারা কি? এটা
আমার পরে রাগ করলে হবে না, করতে হবে কার পরে? আরো জোরে বলেন, কার পরে? সম্মানিত ভাইরা আমার, জালকাফরা জিকির শব্দের প্রথম নম্বর যে অর্থটা আমি করেছি, আল্লাহ পাক যে অর্থটা দিয়েছেন সেটা হলো কোরআন। আর আল্লাহ বলছেন এই কোরআনের বিজয় আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন কেউ যদি বাধা দিতে আসে আমি আল্লাহর দিন আমি নিজেই প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চায় মানে তারা মানে আবু জাহেল আর উতবা সাইবা ওরা চায় যে কোরআনের বিরোধিতা করতে, কোরআনের আইনকে নিভায়া দিতে চাই, কোরআনের আইনকে তারা স্থগিত করে দিতে চাই। কিন্তু আমার আল্লাহ বললেন ওরা চাইলেই পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার কোরআনের আইন জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের আইন কে জ্বালাবে? ওই সময় আবু জাহেল, উতবা সাইবা মুগিরা ওরা কোরআনের আইনকে নিভায়া দিতে চেয়েছিল। এখন কারা চাই? এখন এই ফেসিবাদী সরকার, খুনি হাসিনার মতো সরকার এই ফিরাউন কোরআনের আইন নিভায়া দিতে চেয়েছিল, পেরেছে? আরো জোরে বলেন, ফেলেছে। ডক্টর মুরাদ ইসলামের বিরোধিতা করেছিল, পেরেছে। সব নিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআন কোরআনের জায়গায় থাকবে, যে কোরআনের সাথে লাগতে আসবে ওইটাই দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লামা সাইদিকে তারা কিভাবে, একজন আল্লামা সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি। আমাদের একটাই কথা, তাকে 13টি বছর তারা গ্রেফতার করে রাখলো। অন্য মানুষদেরকে কোরআন শোনানো থেকে তারা কি করলো? বঞ্চিত করলো। আল্লাহু আকবার। কি দোষ করেছিল? কোরআনের কথা বলেছিল, এটাই তো তোমাদের দোষ ছিল। তার একটাই দোষ ছিল, কোরআনের কথাগুলো মানুষকে পৌঁছায় দিত। হিন্দু মুসলমান হতো, অনেক খ্রিস্টানরা মুসলমান হতো। চিল্লায় কান ঠিক না বেঠিক? তাকে 13টি বছর গ্রেফতার করে শুধু ক্ষান্ত থাকলো না, তাকে এক পর্যায়ে তারা চিন্তা করলো যে আল্লামা সাইদি যদি বেঁচে থাকে তাহলে ও আবার দুনিয়ায় যায় কোরআনের কথা বলবে, আবার যে রিসালাতের কথা বলবে, আবার যে হাদিসের কথা বলবে, আবার যে হিন্দুকে মুসলমান বানাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য আল্লামা সাইদিকে তারা মিথ্যা নাটক করে চিকিৎসার নামে হসপিটালে নিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তারা মেরে ফেলেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এর বিচার বাংলার মানুষ চায়। কথা বলে চান না আপনারা এর বিচার? এই নিরাপদ মানুষকে এমন ভাবে মানলো। শুধু কি তাই? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তাদের জীবনে 1 টাকার দুর্নীতি পেয়েছে নাকি? আরো করে পেয়েছেন? আর সে সমস্ত মানুষগুলোকে তারা ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। শুধু আল্লামা সাইদিকে মেরে খান্ত হয় নাই, তারা জানাজাটা কিন্তু ঢাকাতে হতে দেয় নাই। কথা বলেন, দিয়েছে? দিয়েছে। আর জানাজায় যারা গিয়েছিল গাড়ি ভাঙচুর করেছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নাই, জিকরগাছার যে এমপি মুহাদ্দিস আবু সাইদ, নাম শুনেছেন? এমপি আপনাদের জেলার সন্তান এমপি মুহাদ্দিস আবু সাইদের লাশটা তারা জানাজা প্রকাশ্যে করতে দেয় নাই, ভোর রাতে গোপনে জানাজা দিতে হয়েছে। আমরা বাংলার মুসলমান বলতে চাই, যারা আল্লামা সাইদিকে মেরে ক্ষান্ত হয় নাই, শুধু তারা জানাজা দিতে দেয় নাই, এমপি আবু সাইদের মতো সব লোককে জানাজা দিতে দেয় নাই, আমরা বাংলাদেশের ইতিহাস থেকে তাদের নামকে নিশ্চিহ্ন করে দিতে চাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করুন। তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি বলছিলাম, মনে আছে আপনাদের? জালকাফরা জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কি বলেন? কোরআন। এই তো বুঝেছেন। তাহলে আল্লাহর কোরআনে যদি কেউ বাধা দিতে আসে কি হয়ে যাবে? সবচেয়ে দুঃখজনক হলেও সত্য ভাই, একটু খেয়াল করুন, এই ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখছেন না? এই তাফসিরুল কোরআন মাহফিলটা পর্যন্ত আমাদের লিখতে দেয় নাই। কথা বল, এই জালিম সরকার। আমার নিজের মনিরামপুরে একটা প্রোগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখে সেই তাফসিরুল কোরআন মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাফসির করতে বলেছেন কে? আল্লাহ। এ কথা কোনো মানুষের কথা? এক গ্রুপে তাফসির মাহফিল দেখে পাতি নেতা, গ্রামের পাতি নেতা, সাথী নেতারা নামাজ নেই, সারা জীবন নারীখোর, মদখোর, এদের মতো লোক যে নেতারে বলে, স্যার তা কি শুনেছেন অমুক গ্রামে কি করেছে, কি করেছে? তার ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল লিখে। তো কি হয়েছে ওখানে? তাফসিরুল কোরআন মাহফিল কোরআন থেকে হবে না স্যার। আপনি জানেন এই তাফসিরুল কোরআন মাহফিল কারা করে? বাংলাদেশের জামাত শিবির যারা
তাফসীরুল কোরআন মাহফিল কি জামাত শিবির? এটা করতে বলেছেন কে? আল্লাহ বলেছেন। আমি আজকে রেফারেন্স দিচ্ছি, আয়াতগুলো আপনারা টুকে নেন দয়া করে। আপনারা বাড়িতে যে মিলাবেন যে হুজুর ভুল বললেন না ঠিক বললেন না ভুল বললেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাফসীরুল কোরআন মাহফিল লিখতে হবে, এই কথা আমার আল্লাহ ঘোষণা করেছেন 1500 বছর আগে। এটা কোনো জামাত শিবিরের কথা নয়। আমার আল্লাহ বলছেন সূরা নাহল আয়াত নম্বর 44 মাঝপথের আয়াতের মাঝখানে দেখবেন আল্লাহ পাক দিয়েছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বনবী, আমি আপনার পরে একটা কোরআন পাঠিয়েছি, এই কোরআনকে আপনি মানুষের মাঝে তাফসীর করে করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর করতে হবে বলেছেন কে? আল্লাহ। তাহলে যদি পাতি নেতা সাথী নেতারা কয় যেটা জামাত শিবিরের প্রোগ্রাম হবে হবে, কারণ আমার আল্লাহ বলেছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন তাফসীর মানে হলো ব্যাখ্যা করা। তাফসীর মানে কি? ব্যাখ্যা করা। ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস। খুলে খুলে মানুষকে একটু বুঝায়া দাও। বলেন তো, আমি যদি শুধু বলি যে ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, তোমরা আমার অকৃতজ্ঞ হও না কৃতজ্ঞ হও, এটুক বলে আমি মুনাজাত দিয়ে চলে গেলাম, আপনারা বুঝবেন কিছু? তাফসীর করার দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক তাফসীর করতে বলেছেন। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো নাস মানে কি? মানুষ। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লিন-নাস ব্যবহার করেছেন। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত? আরো জোরে বলেন। সবাই বলেন। জোর হলো না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন নিতে চাই, তাহলে আপনারা বললেন কোরআন জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে। এখন আর একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো এই কোরআনটা মারা যাওয়ার পরে বেশি কাজে লাগায় না জীবিত অবস্থায়? আপনারা তো দুটাই বললেন, যে আল্লাহ পাঠাইছে জীবিত মানুষের জন্য, আর আপনারা বলছেন আবার মরা মানুষের জন্য লাগান। কথাটা কিরকম হলো? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আল্লাহ পাক এখানে নাস মানে মানুষ, কিন্তু আল্লাহ এখানে নাস না দিয়ে কেন লিন-নাস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন লিন-নাস দিয়ে বুঝিয়ে দিলেন এটা আমি জীবিত মানুষের জন্য নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? সম্মানিত ভাইরা, আপনাদের পাশের যে মাদ্রাসা রয়েছে, হেফজখানা আছে না? হেফজখানা মাদ্রাসা আছে। আপনার যখন চাচি মারা যায়, আপনার বাবা মারা যায়, আপনার নেতা গোতা যখন মারা যায়, আমরা কি করি বলেন? আমরা বলি এই ওই মাদ্রাসার বাচ্চাদেরকে ডাকো আর কোরআন মাথার গোড়ায় বসে বসে পড়ো, আছে না না? অথচ সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআনের কথা যারা বলতে গেছে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। এই শয়তান মারা যায় আর বলে মাথার কাছে বলে কোরআন পড়ো। জীবনে একটা কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই, ঠিক কিনা বলেন? কোরআনের একটা আইন মানে নাই। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি মরা মানুষের মাথার কাছে বসে বসে বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, আপনি যদি বলেন হালাল ব্যবসা করো, চুরি করা যাবে না, আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, বলেন তো মরা মানুষ একটাও মানতে পারবে না? তাহলে ওর সামনে বসে পড়ে লাভ আছে নাকি? এটা কাদের বলার দরকার ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর দিন কায়েম করো, হালাল ব্যবসা করো, এই কথাগুলো জীবিত মানুষের বলার দরকার ছিল কিনা বলেন? কিন্তু আমরা হয়ে গেছি উল্টো, মানুষ মারা গেলে আমরা বেশি বেশি সেখানে কোরআন পড়ি। সারা জীবন মিথ্যা মামলা দিয়েছে যারা কোরআনের কথা বলতে গিয়েছে, তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, হাজারো হাজারো মামলা দিয়ে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বল ঠিক না বেটি? এই সমস্ত বিয়াদব গুলো মারা গেলে আবার ইমামদের ডাক দিয়ে গেলে ইমামরা বলে চাকরি বাঁচানোর ভয়ে ইমামরা তো যেতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ যেটা করবেন করবেনই। যখন আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন, তখন আল্লাহর রাসূল যে তার জিবের লালা দিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করছিলেন কিনা বলেন? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করছিলেন, কিন্তু আল্লাহ কি বললেন? ফালাইয়াগু, যখন 70 বার দোয়া করলেন, আল্লাহ বললেন তুমি যদি 70 বার দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তখন রাসূল বললেন তাহলে আমি 71 বার করব, 72 বার করব। তখন যখনই বললেন 71 বার 72 বার করব, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু
আল্লাহ পাক বলছেন ইয়াগফির মানে হলো এটা হলো মুজারে সিগা। মুজারে বলা হয় বর্তমান আর ভবিষ্যৎকে। যারা হুজুর আছেন বুঝবেন মুজারে মানে কি, বর্তমান আর ভবিষ্যৎ। আর মুজারের আগে যদি একটা লান ব্যবহার হয় তার কখনো সম্ভব হয় না। আল্লাহ পাক পরে বিশ্ব নবীর কাছে আয়াত নাযিল করলেন ফালা ইয়াগফির লাহুম, যে তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি এর জন্য দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। এখন যদি কাবা ঘরের ইমাম এসে কয় আল্লাহ এ খুব ভালো মানুষ ছিল, মাফ হবে? যেখানে বিশ্ব নবীর হাতকে ফিরিয়ে দিচ্ছেন, বিশ্ব নবীর চাইতে আমি তো বড় না, বিশ্ব নবীর হাত আল্লাহ ডাইরেক্ট ফিরিয়ে দিচ্ছেন যে বিশ্ব নবীকে বললেন ও দোয়া করলে তুমি কবুল করবো না আমি আল্লাহ। অতএব আপনি যতই ইমামদেরকে ডেকে আপনি দোয়া করান না কেন, সারা জীবন কোরআনের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, আর শুধু বলবেন যে আমাদের মুসলমান কোনো পরিচয় না, আমাদের পরিচয় হলো বাঙালি জাতি। আজকের আপডেট ঘটনা, আজকের কি আপডেট ঘটনা, এক নেতা বলেছে দেখলাম আমাদের মুসলমান কোনো পরিচয় নাই, আমরা হলো বাঙালি জাতি। কোরআনের বিরোধিতা করতে আসবেন না, ফেসিবাদীর মতো উড়ে যাবেন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে কি বলছিলাম আপনাদের খেয়াল আছে? ইমাম ডেকে নিয়ে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বোকামি ছাড়া আর কিছু না, এটা সেটার বাস ছাড়া আর কিছু হতে পারে না। সারা জীবন নবীর বিরুদ্ধে কাজ করেছে, নবীর বিরুদ্ধে ছিল, নবী যে দল করেছে ওই দলের বিরুদ্ধে ছিল। ইসলাম কোরআনের দলকে বাদ দিয়া তারা মানুষের তৈরি করা দলকে প্রাধান্য দিয়েছে। এই লোকটা মারা যায় আবার কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে কি করা যাবে? আমরা কোন দল করব বলেন? আরো জোরে বলেন, কার দল করব? আল্লাহর দল করব। আমরা এমন কোন মানুষের নেতা বানাবো না যে নেতা নামাজ পড়ে না, যে নেতা চুরি করে, যে নেতা নারীখোর, যে নেতা তারা বিড়ি সিগারেট খায়, নেশা করে, আল্লাহর আইন কানুন মানে না। এই নেতার দল আমরা করি না, আমরা ওই নেতার দল করি যে নেতা কোরআনের সাথে আছে। রাজি আছেন আপনারা? আপনি যদি বেনামাজির দল করেন, আমি কোন দলকে বলছি না, আমি কোন দলকে নাম ধরে বলছি না, যে দলই হোক না কেন যদি নামাজ না পড়ে, সেই জামাত হোক আর যা হোক না, সরমনায় হোক না কেন, যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এই নেতার দল আমরা করতে চাই না। রাজি আছেন তো? যদি আপনি এমন নেতার দল করেন যে নেতা নামাজ পড়ে না, যে নেতা রোজা রাখে না, যে নেতা সুদ খায়, যে নেতা হারাম খায়, এই নেতাকে যদি আপনি ভোট দিয়া যদি আপনি তাকে নির্বাচিত করেন, আল্লাহর কসম দিয়ে বলি ও যতগুলো গুনাহ করবে ওই গুনাহগুলো আপনার ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। তাহলে আপনারা আজকের থেকে শপথ নিন, আমরা বেনামাজিকে ভোট দিব না। যারা চুরি করে, নামাজ পড়ে না, এদের পিছনে আমরা এদের পিছনে নাই। সম্মানিত ভাইরা, আরেকটা মেসেজ রয়েছে। আপনি যদি নামাজি মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আপনি যদি যে রোজাদারকে যদি ভোট দিয়ে নামাজি বানাতে ওই নেতাকে ভোট দিতে পারেন, আর ওই নেতা যে নেতা জনগণের মাল সঠিকভাবে পৌঁছায় যায়, এই নেতাকে যদি আপনি নির্বাচিত করতে পারেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই নেতা যত সওয়াবের কাজ করবে ওই সওয়াবটা ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। কোন দল করব? আল্লাহ। যদি আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দল যদি করেন, আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর কসম দিয়ে বলি আপনি আটকে যাবেন, ওই দিন আটকে যাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতুহু কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন প্রত্যেক নেতার সাথে প্রত্যেক কর্মীকে উঠানো হবে। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন যদি আপনি বেনামাজিকে, যদি চোর বাটপারকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ওই নেতার সাথে যদি আপনাকে উঠানো হয়, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? আপনি ওই বেনামাজিকে দল করতে যায় ওই বেনামাজির নেতার বিরুদ্ধে, ওই নেতা আপনাকে যেটা বলেছে, ওই নেতা বলেছে আপনি ওই মানুষের দোকান ভেঙে দাও, মিথ্যা মামলা দাও, মিথ্যা হামলা দাও, এরকম ভাবে যে অর্ডার করেছে, আল্লাহ পাক আপনাকে ওই দিন পাকড়াও করে ধরবে। আল্লাহ পাক কি করবে?
আল্লাহ পাক ওই দিন আপনাকে পাকড়াও করে ধরবে আর বলবে, এই তুই অমুকের দোকান ভেঙেছিলি কেন, তুই অমুক জায়গায় সাদাবাজি করেছিলি কেন, বল। তখন কি বলবে? আল্লাহ আমি জানতাম না, আমার ওই নেতা বলেছিল দোকান ভাঙতে, ওই নেতা বলেছিল অন্যায় কাজ করতে। বলে তো ডাক তোর নেতারে। কি করবে? ডাক তোর নেতারে। যখন নেতারে ডাকবে, নেতা বলবে, আল্লাহ আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো হাদিস দিয়ে ডাকি নাই, কে শুনতে বলেছিল? এই বলে নেতাও দৌড়বে, কর্মীও দৌড়বে, যে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই দুইটারে ধর আর জাহান্নামের মধ্যে ঢোকায়া দেবে। কোন দল করব? আল্লাহর দল। রাজি আছেন? শুধু মুখে বললে হবে না, কাজেও করতে হবে? আমরা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সব দেখা শেষ, সব দেখা, বাবার শাসনও দেখা, স্বামীর শাসন শেষ, বুবুর শাসন, ভাবির শাসন, চাচা ইরশাদের শাসনও। শুধু একটা জিনিসের বাকি আছে, আল কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয় এটা সবাই দেখতে চান কিনা? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান আমাদের আছে না নাই? এই কোরআন যদি বাংলাদেশের, যদি এই দিয়ে রাষ্ট্র চলে, এই বাংলাদেশে আর চোর বাটপার থাকবে না ইনশাআল্লাহ। আর কোনো ইফটিজিং থাকবে না, আর কোন নারীদেরকে কোন নিরাপত্তাহীন হতে ভুগতে হবে না। কথা পান ঠিক না বেঠিক? চুরি থাকবে না। এই কোরআন যদি সংসদে, পার্লামেন্টে চলে আসে, যে চুরি করবে তার হাতকে গুরু করে দেওয়া হবে, যে দুর্নীতি করবে তার দুই হাতকে ভেঙে দেওয়া হবে। কথা পান ঠিক না বেঠিক? এটা যে জামাতে আমির সাহেব এই কথা বলেছেন। আমরা এই কোরআনের আইন শাসন দেখতে চাই কিনা বলে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যাই হোক, সময় যেহেতু বেশি, আমার তাফসীরটা আমি শর্ট করে দিতে চাই। কটা বাজছে? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা যদি থাকেন, আমি যতক্ষণ শুনবেন ততক্ষণ আলোচনা চালাতে চাই। আপনারা যদি একটু সুযোগ করে দেন। আপনারা উঠবেন না তো ভাই? কেউ উঠলে আলোচনা ডিস্টার্ব হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি? কোরআন। তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, যে নেতার সাথে কোরআন আছে ওই নেতার সাথে আমরা আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, এইবার জিকির শব্দের আমি তাফসীরটা শর্ট করে দিচ্ছি, যেহেতু রাতটা গভীর হতে যাচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ 5টা আয়াতের পরে আপনাদের আলোচনা করতে চাই। আপনারা শুনতে চান তো? এবার জিকির শব্দের 2 নম্বর অর্থ নামাজ। কি বলেন? জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদের পরে যেদিন জুমার আযান হয়, মুয়াজ্জিন সাহেব যেদিন জুমার আযান দেয়, ওই দিন তোমাদের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তোমরা মসজিদের দিকে দৌড়াও। তাহলে এখানে জাল কাপড়া জিকির। মসজিদে মানুষ কি করতে যায়? আরো জোরে বলেন, মসজিদে কি করতে যায়? তাহলে জাল কাপড়া জিকির কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, না আরো কিছু আছে? আল্লাহ পাক নামাজটাও জিকির বললেন। তাহলে জাল কাপড়া জিকির আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, নামাজটাও জিকির বললেন। সম্মানিত ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি নামাজের ওয়াজ করছেন, আমাদের এলাকায় সব পাক্কা নামাজি। যে হুজুর এতক্ষণ গোছ গাছ করে আনলেন, এত সিস্টেম করে আনলেন, এখন নামাজের ওয়াজ শোনাবেন নাকি? আমরা সব কি? আমরা সব পাক্কা নামাজি। আমি বলতে চাই, আপনারা পাক্কা নামাজি, মসজিদে নামাজ পড়েন, আবার এসে সুদ খান কি করে? বলেন বলেন। আপনি পাক্কা নামাজি, আবার বোনের সম্পদ ফাঁকি দেন কি করে? কিন্তু আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিশ্চয়ই যারা নামাজ পড়বে তারা অন্যায় কাজ করতে পারবে না। তাহলে বলেন তো, আল্লাহ বলছে যারা অন্যায় করবে তারা কি করতে পারবে না? আরো জোরে বলেন। যারা নামাজ পড়বে অন্যায় করতে পারবে না। এখন প্রশ্ন, হুজুর
তো ওই যে কিছু মানুষ দেখি নামাজ পড়ে আবার খারাপ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, ব্যাপারটা কি আছে না নাই? আল্লাহ বলছে নামাজ পড়বে, সে অন্যায় কাজ করতে পারবে না। আবার এক গ্রুপের মানুষ দেখে এটা করে, কারণটা কি এটা জানার দরকার আছে না নাই? এ বলবেন কে? এই ফয়সালা দিবেন কে? সম্মানিত ভাইরা, নামাজ কবুল হচ্ছে না দুইটা কারণে। একটা কারণ হলো নামাজ পড়তে গেলে কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টি সূরা জানা লাগে। কথা বলেন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এইগুলো না দিলে নামাজ হবে? নামাজের ফরজ কয়টি? 13টি। নামাজের ফরজ কয়টি? 13টি। এই নামাজের ফরজ অধিক, এইগুলো না দিলে নামাজ কবুল হবে? তাহলে প্রথমেই তো আপনার নামাজ এর কিছুই আপনি পাচ্ছেন না, নামাজ কবুল হয় কি করে? একটা বিষয়। আর মেন যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য, সম্মানিত ভাইরা আমার, জ্ঞানীদের জন্য বলছি, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। নামাজের যে শিক্ষাগুলো রয়েছে, নামাজ থেকে যে শিক্ষাগুলো দেয় আমাদের এই সমাজের, এই আমরা আমাদের জীবনে এসে এই নামাজের শিক্ষা আমরা বাস্তবায়ন করি না, এই জন্য নামাজ কবুল হচ্ছে না। আজকে আমরা এটা জানবো, আমরা বলি ইনশাআল্লাহ। আরো ধরে বলি ইনশাআল্লাহ। কিছু মানুষ নামাজও পড়ে আবার অন্যায় করে, আসে না নাই? নামাজও পড়ে চুরি করে, আসে না নাই? নামাজ আগে আমরা দেখেছি মসজিদের সভাপতি হিন্দু হয়েছে, দেখে নাই? মনিরামপুর কামিল মাদ্রাসার সভাপতি কে ছিল? স্বপন ভট্টাচার্য স্যার, নাম শুনেছেন আপনারা? হিন্দু মানুষ মাদ্রাসা, কামিল মাদ্রাসার সভাপতি বানায় রাখছে। এরকম দিন ছিল, জোরে বলেন। কিন্তু নামাজ পড়ে অন্যায় করে, এটা হলো ভণ্ড নামাজ ছাড়া আর কিছু। খেয়াল করুন, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা লোক চাকরি করে, কি করে? চাকরি, সরকারি চাকরি। যখন রিটায়ার্ড করে কিছু পেনশন পায় কিনা বলেন? কিছু পেনশন পায় না? কিছু পেনশন যখন পায়, এখন উনি কিছু পেনশন পেয়েছে, আর বাড়ির জায়গা জমি ছিল কিছু, বেঁচে বেঁচে 50 লক্ষ টাকা ম্যানেজ করেছে। করে উনি মনে মনে বলছে, এখন তো বয়স বেশি হয়েছে, কি বা করবো, ব্যবসা বাণিজ্য লস মাস দরকার নেই, 50 লক্ষ টাকা আমি কি করে ব্যাংকে রেখে দিই। ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলে মাসে কত পাই? 20-30 হাজার টাকা তো পাই না? 20-30 হাজার টাকা এরকম লাভ পায়। তাই এই মুরব্বী লোক কি করেছে, ওই পেনশনের টাকা আর জায়গা জমি বিক্রি করে টোটাল 50 লক্ষ টাকা ব্যাংকে ঢুকাইছে। এবার কি করেছে, ব্যাংকে ঢুকায় ওখান থেকে 20-30 হাজার টাকা পায়, আর মসজিদে এসে শুধু কয় লা ইলাহা, ছুটটা নেই। তাই এখন কিছু কিছু যুবক আছে না, চালাক চতুর, এখন এক যুবক কাছে, চাচা এরা কথা জিজ্ঞেস করবো, তা কি বাবা, রাগ করবে না? না বাবা বলো। চাচা, তোমার যে সারা দিন মসজিদে পড়ে থাকো দেখি, তা তোমার কি সংসার আদি নেই? তোমার কি ইনকাম যে সোর্স কি, তুমি বাজার ঘাট করো কি দিন? বলে বাবা বলিস না, ও কাজ গুছাই রাখছি। তা কেন? তা আমি ওই পেনশন পাইছি কিছু, আর জমি জায়গা বিক্রি করে ব্যাংকে কিছু টাকা রাখছি, ওখান থেকে কিছু পাই, ওইখান তো হয়ে যায়, আর আল্লাহ আল্লাহ করি মসজিদে পড়ি। সিটারের কাজ দেখছেন? বলছে আল্লাহ আল্লাহ করি আর এখানে বসে। বলে চাচা, সুদের কি গুনাহ তুমি কি জানো? 1 টাকার সুদ খেলে আপন মায়ের সাথে জিনা করার তো গুনাহ হয় না, আউযুবিল্লাহ বলেন। বলে ও সব জানি, তা আমি এই যে মসজিদে পড়ে থাকি, তা বুঝিস না কেন? তা কেন? এই মসজিদে পড়ে থাকি একটাই কারণে, মসজিদে পড়ে থাকি তো বুঝিস না, তুই কিলির ওজন দেখে বুঝিস না আমি কি বলছি? তা বলছে কি জন্য পড়ে থাকো? তা বলছে ওই যে সুদ খাইলে গুনাহ হয়, এ ভাই সব আমি জানি, তাই এইখানে মসজিদে সারাদিন পড়ে থাকি এই জন্যই যে ওখানে যে গুনাহটা হচ্ছে আর এখানে কিছু সওয়াব হচ্ছে আমার, তো এই সওয়াব আর ওই গুনাহ কাটাকাটি করব, করে লাস্টে কি থাকবে? সমান সমান থাকবে, এইদিকে আমি জান্নাতে চলে যাব। বলছে চাচা অত সহজ না আল্লাহর কাছে বাটপাড়ি করা। বলছে বাবা তুই কি আমারে বোকা মনে করিস? কেন? বলছে ওই অ্যাকাউন্ট তো আমার নামে না, তো চাষির নামে করে রাখছি। এই যুক্তি, এই খাঁটি যুক্তি চলবে আল্লাহর কাছে? চলবে? চলবে? আল্লাহর কাছে এই যুক্তি চলবে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, জালকা প্রাজিকিরি শব্দের 2 নম্বর অর্থ আল্লাহ পাক নামাজ দিয়েছেন। তাহলে নামাজের শিক্ষা আজকের আমরা জানবো। আমি শর্টকাট করে নামাজের 4টা শিক্ষা আপনাদের বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? নামাজের সম্মানিত বন্ধুরা, আজকের নামাজও পড়ছে, আবার অন্যায় কাজ করছে, নামাজও পড়ছে, খারাপ কাজ করছে। তার কারণ হলো নামাজ যে শিক্ষা দেয়, ওই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি নাই, এই জন্য আমাদের কাছে আল্লাহর নামাজ কবুল হয় না। 1 নম্বর হলো আল্লাহ পাক নামাজ থেকে শিক্ষা দিচ্ছে তোমরা বিনয়ী হও। কি হও?
আচ্ছা, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে যখন আমরা হাত বাঁধি, বলেন তো কত ভদ্রতার সাথে বাঁধি, কোনো দিক তাকায় না, এদিকও তাকায় না, পিছনে তাকায় না, কোনো মারামারি হট্টগোল করি নামাজের মধ্যে করি নাকি? আমরা জানি আল্লাহ পাক স্বয়ং নামাজের মধ্যে কথা বলেন, অতএব আল্লাহর সাথে আমরা কথা বলবো, অতএব আমরা সকলেই বিনয়ের সাথে নামাজ পড়বো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, নামাজ প্রথম যে শিক্ষা দিল কি? বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে। আর আপনি নামাজ শিক্ষা দিল ভদ্র হবেন, বিনয়ী হবেন। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন, আপনার বাস্তব জীবনে কোনো বিনয়ী নাই। আপনি যাকে পাচ্ছেন তাকে কানের তলায় মারছেন থাবা, যাকে ইচ্ছা দোকানপাট ভাঙছেন, যাকে ইচ্ছা মিথ্যা মামলা দিয়েছেন। আপনি ইচ্ছা করে করে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মসজিদের সভাপতি হয়ে লাভ কি? আপনি মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ছেন ইমামের পিছনে, ছোড়া একটু বেশি হলে করে ঝাড়া মারেন। আপনি যে এদিকে এসে আবার নামাজ শিক্ষা দিল বিনয়ী, আপনি বাইরে এসে আবার অভদ্র হন কি করে? তাহলে নামাজ কবুল হচ্ছে না। নাম্বার ওয়ান হলো নামাজ বলেছে বিনয়ী হয়ে যাও। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার বাস্তব জীবনে নামাজের শিক্ষা নেবেন না, আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর অর্থ, 2 নম্বর নামাজের শিক্ষা হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা ঐক্য হয়ে যাও। কে বলেছেন ঐক্য হয়ে যাও? এখন বলেন তো, আপনাদের এই যে কত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে যখন নামাজ হয়, আপনি ইমাম সাহেব কি একা নামাজ পড়ে? সবাইকে নিয়ে পড়ে কিনা বলেন? তাহলে ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়ে, তাহলে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়ে। একা জামাতে নামাজ হয় নাকি? হয় হয় হয়। একা নামাজে জামাতে নামাজ পড়তে হলে সবাইকে নিয়ে, এলাকার সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়তে হয়। সম্মানিত ভাইরা আমার, এবার খেয়াল করুন, মসজিদের নামাজ শিক্ষা দিল আপনারা ঐক্য হয়ে যান। আর আপনি বড় হাজী সাহেব, বড় মুহাদ্দিস মুফতি, মসজিদে নামাজ পড়লেন, আবার বাইরে এসে বলেন আমি আলিয়া। কওমিয়ারে দেখতে পারে না, আছে না নাই? আবার কওমিরা আলিয়ারে দেখতে পারে না, আছে না নাই? বলে ওরা লম্বা টুপি, আমরা গোল টুপি, ওরা ভুল, আমরা সঠিক, আছে না নাই? এরকম আছে না নাই? বলে ও নাভির নিচে হাত বাঁধে, আমি উপরে বাঁধি, ও ভুল, আমি সঠিক, আছে না নাই? আছে না নাই? মিথ্যা বলছি ভাই? বলে ও গোল জামা গায়ে দেয়, আমি ফালা জামা। এই ইসলামকে টুকরো টুকরো করে ফেলেছে। আপনার নামাজ শিক্ষা দিল সবাই মিলে নামাজ পড়তে হবে, ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আপনার মসজিদে নামাজ শিক্ষা দিল ঐক্য হয়ে যাও। আপনারা হুজুর, মুফতি, মুহাদ্দিস আবার বাইরে আসে, আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন। আল্লাহর কসম দিয়ে বলি, যতক্ষণ বাংলাদেশের ইসলামী দলগুলো এক হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। নামাজ কি শিক্ষা দিল? আমি মিথ্যা বলছি? নামাজ শিক্ষা দিল তুমি ঐক্য করে ফেলো, এক ঐক্য হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যদি তোমরা এক হয়ে আমার কোরআনকে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমাদের কেউ ছিন্ন করতে পারবে না। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। এই সুযোগ এসেছে, আর এই সুযোগ আসবে কবে জানি না। একটা সুবর্ণ সুযোগ, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন কিছু নেতা দেখতে চাই যে নেতারা দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জনগণের মাল ঠিক ঠিক করে পৌঁছায় দেয়, এরকম একজন নেতা আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, নামাজের 2 নম্বর শিক্ষা, ঐক্য করতে হবে। এটা বাস্তব জীবনে না, শুধু নামাজে? নামাজে করতে হবে, আবার সেখান থেকে বাস্তব জীবনে। সম্মানিত ভাইরা, আমি আর একটা প্রেসক্রিপশন আপনাদের দিতে চেয়েছিলাম, খেয়াল আছে নাকি? যে রাসূলকে আল্লাহ কেন পাঠালেন, আপনারা আলোচনা এটা এখানে থাকতে লাগুক, ওইটা ব্যাকে আবার আসছি, ভুলে যাব না। রাসূলকে কেন পাঠালেন, আল্লাহর নবীকে কেন দুনিয়ায় পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে এবার একটু শুনুন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে? আর একটু চলবে? আর একটু চলবে, কেউ যায় না ভাই, আর অল্প একটু আলোচনা আমার ফিনিশ করে দিব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলকে কেন, নবীকে আল্লাহ পাঠালেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্ব নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি একটা কারণে, আমি আপনার কাছে হিদায়াত আর
আপনার কাছে হেদায়েত আর একটা দিন দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিন বলতে কাকে বুঝিয়েছেন? আরো জোরে বলেন কাকে বুঝিয়েছেন? আল্লাহর দিন মানে হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর বাছাই করা, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আল্লাহর মনোনীত বাছাই করা ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ধর্মের নাম হলো ইসলাম। আর এই দুনিয়ায় বহু ধর্ম রয়েছে, ঠিক কিনা বলেন? 4000-এর বেশি ধর্ম রয়েছে এই দুনিয়ায়। ওইগুলো সব বাতিল ধর্ম। আল্লাহ বললেন আলাদ্দীনি কুল্লি, সকল ধর্মের উপর আমি ইসলামকে বিজয় করার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে কি জন্য পাঠিয়েছেন? ইসলামকে বিজয় করার জন্য। নবীর মিশন হলো এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর নেতারা বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আরে বলো, সূরা ফাতিহার তাফসীর দিলে আরবি পড়ে যাবে। আবার কই কোরআনের সাথে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আমি বলতে চাই ইসলামের সাথে যদি কোনো কোরআনের রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর নবী কেন চাবে আবু তালেব 3 বছর জেল খাটলেন? বলেন, আল্লাহর নবী কেন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন? আছে না নাই? ইসলামী রাষ্ট্র আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক। কোরআন মানেই রাজনীতি। আল্লাহু আকবার বলে। যে আমার সময় কম, যেহেতু ওদিকে যাচ্ছে না। তাহলে বিশ্ব নবীর মিশন। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আপনারা কি অ্যাক্টিভ আছেন? তো মনোযোগে আছেন ভাই? মনোযোগে আছেন? অ্যাক্টিভ হন। যে আল্লাহর নবীকে গায়ে যখন মশা পড়তো, আল্লাহ বলতেন যে আমার নবীর গায়ে মশা পড়বে, আমার এটা ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন রোদ দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীর গায়ে যখন রৌদ্র পড়তো, তখন আল্লাহ বলতেন আমার নবীর গায়ে রোদ পড়ে, এটা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। তাহলে যে আল্লাহ পাক বলছেন আমার নবীর গায়ে মশা পড়লে আমি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, আমার ভালো লাগে না। যে নবীর গায়ে রোদ লাগলে আল্লাহর ভালো লাগে না, ছায়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন নিতে চাই, এই নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, সেই নবী তায়েবে রক্তাক্ত হচ্ছেন, আমার আল্লাহ ছিলেন না? আমার আল্লাহ ঘুমাচ্ছিলেন? আমার আল্লাহ ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, আল্লাহর ঘুমের ঝিমটু আছে না। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বুঝছেন যে নবীর গায়ে মশা পড়লে রোদ লাগলে আল্লাহর ভালোবাসে না। তাহলে সেই নবীর গায়ে, সেই নবীর তায়েবে রক্তাক্ত হচ্ছেন, সেই নবী উহুদের মাঠে দণ্ডান শহীদ হলেন, সেই নবীর শিয়াবে আবু তালেব 3 বছর জেল কাটলেন। আমার আল্লাহ এই সময় কিছু বললেন না কেন? বলেন, আছে বুঝি? আছে কিছু? আল্লাহ বলছেন হে নবী, আপনার গায়ে মশা পড়লে আমার ভালো লাগে না, আমি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপনার গায়ে রোদ লাগলে আমি ছায়া দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আপনার যে মিশন দিন প্রতিষ্ঠা করা, আমার জমিনে দিন কায়েম করবে, দিন প্রতিষ্ঠা করবে, এটাই তোমার মিশন। এটা করতে যে তোমার জীবন যাবে না তুমি বাঁচবা না মারবা, আমি আল্লাহ দেখার বিষয় নয়। ও মুসলমান, শুনে রাখো, যদি আপনার জীবন যায়, আপনার জীবন চলে যেতে পারে, রক্ত দিতে হতে পারে, ব্যবসা নষ্ট হতে পারে, তারপরেও কে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমার সময় যেহেতু কম, আমি আস্তে আস্তে, যাতে আপনারা কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি। আর নামাজের 2 নম্বর শিক্ষা কি বলছিলাম মনে আছে? ঐক্যবদ্ধ হতে হবে। নামাজে ঐক্যবদ্ধ হয়ে যেমন নামাজ আদায় করতে হয়, ওইরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজ কায়েম করতে হবে। রাজি আছি তো? এক শ্রেণীর মানুষ আছে নামাজে কোরআন পড়তে চায় কিন্তু সমাজ গড়তে চায় না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? এরকম এক গ্রুপের মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার নামাজের যে 3 নম্বর শিক্ষা হলো একজন সৎ চরিত্রবান নেতা বাছাই করতে হবে। রাজি আছেন তো? সৎ চরিত্রবান কি করতে হবে? সৎ চরিত্রবান নেতা বাছাই করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। এখন বলেন তো, আপনার মসজিদের যে একজন খতিব নেওয়া হবে, আপনারা একটা কি করলেন? নিয়োগ দিলেন। বলেন তো আমি ক্লিন সেফ হয়ে যাব, আমার মাথায় টুপি নাই,